জ্বালানোর সঙ্গে সঙ্গে রুমের মধ্যে পুরো ঘরের মধ্যে জমে থাকা এই যে গ্যাসের মিশ্রণটা আর চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বড় ধরনের বিস্ফোরণটা হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আজকে গ্যাস বিস্ফোরণ বা বাসা বাড়িতে যে বিস্ফোরণটা হয়, গ্যাস থেকে যে বিস্ফোরণটা হয় সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। গতকাল ফেসবুকে অনেকেই দেখছেন যে হালি শহরে একটা বাসায় বড় ধরনের একটা বিস্ফোরণ হয়। তবে এই বিস্ফোরণটা কেন হয়, কিভাবে হলো? প্রথমে আমি ভিডিও দেখে মনে করলাম যে সিলিন্ডার গ্যাস থেকে বিস্ফোরণটা হয়েছিল, কিন্তু তা না। অনেকে নিউজ বা ভিডিওর মধ্যে কমেন্ট করছিল সিলিন্ডার নেই, লাইনের গ্যাস ছিল, তাহলে বিস্ফোরণটা কিভাবে হলো? ততদিন জানতাম, আমার মতো যারা জানতেন মনে করতাম শুধু সিলিন্ডার থেকে বিস্ফোরণটা হয়ে থাকে। তার সম্পূর্ণ ভুল ধারণা ছিল। বিস্ফোরণটা সিলিন্ডার থেকে হতে পারে, লাইনের গ্যাস থেকে হতে পারে। তবে কিভাবে, আজকে আমি ভিডিওতে সহজভাবে বুঝাবো বিস্ফোরণটা কেন হয়ে থাকে। তাদেরকে প্রথমে ছোট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। 10 থেকে 15 টাকা দামের লাইটার আমরা সবাই ইউজ করি। অনেকে বাসায় ইউজ করেন, অনেকে বিড়ি খাওয়ার জন্য ইউজ করে থাকেন। তো একটা লাইটারের ভিতরে অনেক কিন্তু গ্যাস জমা থাকে। লাইটারটা যখন আপনি আগুনে ফেলবেন, লাইটারে আগুন ধরার পর একটা ধরুন একটা বিস্ফোরণ হয় বা ছোট একটা সাউন্ড হয়। বাসা বাড়িতে যেটা বিস্ফোরণ হয়, সিলিন্ডার থেকে হোক, লাইনের গ্যাস থেকে হোক, যদি গ্যাস লিক হয়, সে গ্যাস বাতাসের সাথে মিশে জমে একটা জ্বালানি মিশ্রণ তৈরি হয়। কিন্তু টানা অনেকক্ষণ যদি দরজা জানালা বন্ধ থাকে, গ্যাসের মিশ্রণটা, সে জ্বালানি মিশ্রণটা ভয়ঙ্কর আকারে রূপ নেয়, সেটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এরপর রান্নাঘরে গিয়ে জ্বালানোর সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে জমে থাকা যে গ্যাসের মিশ্রণটা আর চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বড় ধরনের বিস্ফোরণটা হয়ে যায়। এই ভিডিও দেখে আমরা শিক্ষা পেলাম। আমি আমার প্রিয়জনদেরকে অনুরোধ করে বলছি, রান্নাঘরের জানালা সব সময় খোলা রাখবেন। পরে বা রুমের মধ্যে গ্যাসের যদি গন্ধ পান, সাথে সাথে দরজা জানালা সব কিছু খুলে দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো ভিডিও বানাতে পারি। এর জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম। আমি কিন্তু ভালো হয়ে গেছি।